ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যাওয়ার জন্য প্রস্তুত, আর ওইদিকে কুফার জমিনে যাওয়ার প্রস্তুত। ওইদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাজার হাজার মানুষ, কুফার মানুষ বায়াত গ্রহণ করলো। সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল গভর্নর হাউস থেকে, এক কুফার মানুষ যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো, আগামী কালের মধ্যে যদি তোমরা বায়াত যদি ছেড়ে না দাও তাহলে তোমাদের গর্দান দ্বিখণ্ডিত করা হবে। কথা বলুন নাউজুবিল্লাহ। এই আওয়াজ যখন শুনলো, এই হুঙ্কার যখন শুনলো, এজিদের পক্ষ থেকে হঠাৎ করে ওই কুফার মানুষ ভয় পেয়ে গেল। কারণ এমনিতে কুফার মানুষ বেওয়াফায়। এক পর্যায়ে কুফার মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাল ছাড়তে লাগলো, ওনার বায়াত ছাড়তে লাগলো। মুসলিম বিন আকিল থেকে বায়াত ত্যাগ করতে লাগলো কুফার মানুষ। আর তিনি যেই ফজরের নামাজ পড়লে হাজার হাজার মানুষ কুফার জামে মসজিদে থাকতো, আজকে যেই নামাজ পড়ছে ওই এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই ঘোষণা দিল, সাথে সাথে কুফার মানুষ সরতে শুরু করলো, ফালাতে শুরু করলো। হযরত মুসলিম বিন আকিল ফজরের নামাজ যখন আদায় করলেন, নামাজের মধ্যে মানুষ কমে গেল। জোহরের নামাজ আদায় করলেন, মানুষ আরো কমে গেল। আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, মানুষ আরো কমে গেল। এরপরে এশারের নামাজ আদায় করলেন। মুসলিম বিন আকিল ছাড়া আর কেউ নেই। ও বন্ধু, কত কোটি মুসলিম বিন আকিল, কত কোটি কুফার মানুষ কত বড় বেওয়াফাই করেছে। কথা বলুন ঠিক কিনা? এই কুফার মানুষ, হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। আজকে মুসলিম বিন আকিল ছাড়া আর কেউ নাই। এক পর্যায়ে তিনি কি করবে অনেক কথা রয়েছে এখানে। এক পর্যায়ে এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে কিছু গুপ্তচরে এসে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলো। গ্রেফতার করলে তাকে নিয়ে গেলেন গভর্নর হাউসে। মুসলিম বিন আকিলকে টর্চার করতে লাগলো, বিভিন্ন তর্ক বিতর্ক করে ওনাকে দমক দিতে লাগলেন, তলোয়ারের ভয় দেখাচ্ছেন। মুসলিম বিন আকিল বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জেনে রেখো অসুবিধা নাই, আমি শাহাদাতের পেয়ালা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। ওই সময় তলোয়ার যখন সামনে ধরলেন, মুসলিম বিন আকিল বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তলোয়ার দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করবে ঠিক আছে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। আল্লাহ সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে নামাজ আদায় করছেন। আল্লাহর নবীজি হুজরা শরীফ অবস্থান করছিলেন। একটু দরজা দিয়ে, জানালা দিয়ে পর্দা সরিয়ে দেখলেন সাহাবায়ে কেরামের নামাজ। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করছে, আল্লাহর নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীজি কান্না করছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, এটা তো আনন্দের বিষয়, এটা তো খুশির বিষয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন? আপনি কেন কান্না করছেন? আমার নবীজি বিনা বলো, আয়েশা, এই নামাজের জন্য, এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আমি নবী অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ দিয়েছি।
তায়েফের মানুষ আমাকে পাথর মেরেছে, উহুদের ময়দানে আমার দন্দন মুবারক শাহাদত হয়েছে। আমি নামাজ পড়তে গেলে কাফেররা আমাকে উটের নাড়ি বুড়ি মেরেছে। এইভাবে আমি নবীকে নামাজ থেকে বিরত থাকার জন্য অনেক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আজকে আমার সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের ইমামতিতে আনন্দের চিত্তে নামাজ আদায় করছে। এই জন্য আমি খুশিতে আল্লাহর শুকরিয়ার্থে আমি সুখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। আমার একটা দুঃখের কান্না নয়, আমার একটা কষ্টের কান্না নয়। আমার সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে নামাজ পড়ছে, সেই জন্য আমি খুশিতে আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে আমি সুখের পানি ছেড়ে দিয়েছি। আফসোস, এই কাফেররা আমার নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। দারুন নদওয়ায় বৈঠক বসলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা বৈঠক বসলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে হবে। 3টা বিল পাস করলেন, পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে হবে। 2 নম্বর, তাকে গ্রেফতার করতে হবে। 3 নম্বর, দেশ থেকে দেশান্তর করতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত যখন নিল, আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত কৌশল করো, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলেন, হাবিব আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ, আপনি হিজরত করেন। এক কথায় বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীজি কত কষ্ট করেছেন, ত্যাগ দিয়েছেন। এমনকি বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরাম নিয়ে যখন বিদায়ী ভাষণ দিয়েছিল, সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলারি শের খোদা এক বাক্যে বলতে বাধ্য হলো, নবীজির এই বিদায়ী ভাষণে এটা দ্বারা বোঝা যাচ্ছে আগামীতে আর মায়ার নবীজি হজ করার জন্য আসবে না। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর অর্পণ করলাম, আর ইসলাম ধর্মকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম। বলুন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, কিন্তু শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। কথা বলুন, শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আর আওয়াজ করে বলুন কি? ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীজি বলছেন, এই দ্বীন প্রচার করার ক্ষেত্রে, ইসলাম ধর্ম দ্বীন প্রচার করার ক্ষেত্রে আমি নবীজি অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ দিয়েছি, কিন্তু লা আসআলুকুম আলাইহি আজরা, এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। একটি মাত্র তোমাদের কাছে বিনিময় চাই, ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতকে মহব্বত করা। আর আওয়াজ করে বলুন, আহলে বাইতকে মহব্বত করা। এই আয়াত যখন নাজিল হলো,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবতুকা হাউলাই ইল্লাযিনা ওয়াজাবতা মাওয়াদ্দাতাহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটাত্মীয় কারা, আপনার নিকটাত্মীয় কারা? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালিদাহুমা। হযরত আলী, ফাতেমা এবং তাদের সন্তানদ্বয় ইমাম হাসান, ইমাম হুসাইন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলুন। আর তাদেরকে মুহাব্বতের ব্যাপারে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من احبني واحب هذين واباهما وامهما। যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, এবং আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, এবং তার মা হযরতে খাতুন জান্নাত ফাতেমা এবং হযরতে মাওলা আলী শের খুদাকে ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামকে মহব্বত করার জন্য আল্লাহ পাকের স্পেশাল আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। আজকে সেই আলে রাসূলের, আহলে বাইতের স্মরণে আমরা এখানে এসেছি, আহলে বাইতের জিকির আমরা এখানে এসেছি। আল্লাহ পাক এই মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করুক। বলুন আমিন। আসুন, কারবালার প্রান্তরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে 10ই মুহররম কারবালার প্রান্তরে তাজা রক্ত দিয়ে নানাদান ইসলামকে জিন্দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে কারবালার ইতিহাস, তার একমাত্র সিয়ারের লোভে, একমাত্র ক্ষমার লোভে আহলে বাইত রাসূলের উপর হাত তুলেছে। কথা বলুন ঠিক কিনা? একমাত্র ক্ষমার লোভে। এই যে কারবালা সংগঠিত হলো, এটার প্রথম সূত্রপাত থেকে আমি একটু আপনাদেরকে টোকা দিচ্ছি। সর্বপ্রথম বলি, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে ছিলেন জীবদ্দশায়, পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলে যাওয়ার পর 30 বছরের খেলাফত চলবে। কয় বছর? আমি চলে যাওয়ার পর 30 বছরের খেলাফত চলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার খলিফাতুর রাসূল বলা হয়, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি সিদ্দিক আকবর। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? 2.5 বছর। আমি একদিন, দুদিন, 10 দিন এগুলো বান্তিগুলো বলছি না, সোজা হিসেবে বলছি আপনাদের বোঝার জন্য। হযরত সিদ্দিক আকবর 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে 63 বছর হায়াত যখন হলো, হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রব্বে করিম, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগিতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার তো 63 বছর হায়াত হয়েছে, আল্লাহ আপনি আমাকেও 63 বছর হায়াতে আমাকে নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক এটা কবুল করলেন। সিদ্দিক আকবর 63 বছর হায়াতের জিন্দেগিতে পৃথিবীর জমিন থেকে ওফাত গ্রহণ করলেন, যিনি এখনো পর্যন্ত আমার নবীজির সাথে শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ।
এরপরে হযরতে ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কয় বছর? 10 বছর। এখন কয় বছর হলো? 12.5 বছর। এরপর হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কয় বছর হলো? 24.5 বছর। এরপরে হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর হলো? 29 বছর। আর কয় মাস আছে? আর কতদিন আছে? 5 মাস না 6 মাস। এখন শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি খেলাফতের 6 মাসের দায়িত্ব নিলেন তিনি হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। এদিকে সিরিয়ার দামেস্কের গভর্নর ছিলেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমির মুয়াবিয়া চিন্তা করলেন সিদ্দিক আকবর চলে গেল, ফারুক আজম চলে গেল, ওসমান জিন্নুরাইন চলে গেল, মৌলা আলী শের খুদাও চলে গেল, আমি তো অল্প বয়স, এই বৃদ্ধ বয়সে হয়তো আমিও তো চলে যাব। এখন কি করব? আমি যদি চলে যাই, আমার চলে যাওয়ার পরে আমার পাপিষ্ঠ ছেলে, আমার দুষ্ট চরিত্রের ছেলে এজিদ আমার পরে ক্ষমতা দখল করবে। কথা বলুন ঠিক কিনা? এজিদ আমার পরে কি দখল করবে? ক্ষমতা দখল করবে। তখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত মৌলা আলীর শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সিরিয়ার দামেস্কের দায়িত্বটা বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন তিনি এই সিদ্ধান্ত নিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কের মধ্যে দাওয়াত দিলেন, একটা মজলিস করলেন, বড় একটা সমাবেশ করলেন, সেমিনার করলেন, বড় স্টেজ করা হলো, যে স্টেজের মধ্যে আলে রাসূলকে তোলা হলো। সুবহানাল্লাহ। যে স্টেজের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য স্পেশাল একটা চেয়ারের ব্যবস্থা করা হলো। আর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, হে দামেস্কের মানুষ, তোমরা শুনো, আমার বৃদ্ধ বয়স, আমি একেবারে বয়স শেষ দিকে, সিদ্দিক আকবর চলে গিয়েছেন, ফারুক আজম চলে গিয়েছেন, ওসমান জিন্নুরাইন চলে গিয়েছেন, মৌলা আলী শের খুদাও চলে গিয়েছেন, হতে পারে আমিও আল্লাহর হুকুমে চলে যেতে পারি, কিন্তু এই দামেস্কের এই গভর্নর দায়িত্ব আমি যদি চলে যাই, এটার দায়িত্বের ভার আমি ইমাম হাসান আমার নবীজির কলিজার টুকরা আলে রাসূলকে আমি দায়িত্ব ভার দিয়ে দিয়েছি। আজকে তোমরা বড় ভাগ্যবান, তোমরা সশরীরে আহলে বাইত রাসূলকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। তখন সবাই খুশি হয়ে গেলেন, মারহাবা, সবাই খুশি হয়ে গেলেন, গ্রহণ করলেন। এদিকে এজিদ এই কথা শুনলো, শোনার সাথে সাথে এজিদ সিদ্ধান্ত নিল, এজিদকে বলা হলো, এজিদ, তোমার বাবা ইমাম হাসানকে ক্ষমতা দিয়ে দিয়েছে, তুমি বসে বসে আঙ্গুল চুষো, তোমার অবস্থা কাহিল হবে। এ কথা যখন বলা হলো, তখন এজিদ চিন্তা করলেন কি করা যায়। এজিদ চিন্তা করলো, গবেষণা করলো, ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে কিভাবে বিদায় করা যায়। নাউজুবিল্লাহ বলেন না। কারণ ইমাম হাসানকে যদি বাবার জীবদ্দশায় থাকা অবস্থায় শেষ করে দিতে পারে, তাহলে বাবার দেওয়ার চুক্তিনামা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে।
এখন এজিদ খুব চক্রান্ত করলো, কৌশল করলো, কিভাবে করবে কিভাবে করবে, কিভাবে ওনার কাছের মানুষকে ধরে ওনাকে আঘাত করে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে। এক পর্যায়ে এই কৌশল করতে করতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী ছিল জোদা। এটা কিতাব এসেছে খুব অল্প বয়স্ক ছিল। যাই হোক, এই জোদা ওনার কাছে একটু চিঠি পাঠালেন। এজিদ কি পাঠালেন? চিঠি পাঠালেন। বললেন, জোদা শোনো, আমি এজিদ ইবনে মুয়াবিয়া বলছি, আমি এজিদ বলছি, তুমি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করো, আমার কোনো টাকার অভাব নাই, আমার কোনো পয়সার অভাব নাই, আমার কোনো ক্ষমতার অভাব নাই, আমি তোমাকে গভর্নরের দায়িত্ব দিয়ে দেব, তুমি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করো। আর এই জোদা শোনো, তুমি ইমাম হাসানের ঘর করছো, ইমাম হাসানের সংসার করছো। ইমাম হাসান তো একজন গরিব অসহায়, তিনার কোনো টাকা নাই পয়সা নাই, তুমি কিভাবে সংসার করছো জানি না, তুমি আমার কাছে চলে আসো। এইভাবে তিনাকে যখন বারবার এই কথাগুলো বললেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, তিনার ভিতরে একটা ওয়াসওয়াসা ঢুকলো, শয়তানের ধোঁকা ঢুকলো। এক পর্যায়ে এজিদ তাকে ধোঁকাই দিয়ে দিল। তখন জোদা বললেন, এজিদ তাহলে তুমি আমাকে দ্রুত নিয়ে যাও। বলুন না নাউজুবিল্লাহ, আর টাবাসকুলো বলুন না, এজিদ তুমি আমাকে নিয়ে যাও। এজিদ বললেন, জোদা তাহলে একটি কাজ করো, তুমি আসবে ঠিক আছে, তবে তুমি আসার পূর্বে তুমি ইমাম হাসানের ঘরে থাকা অবস্থায় ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে কিভাবে শেষ করা যায়, কিভাবে হত্যা করা যায়, বলুন না নাউজুবিল্লাহ, এই সিদ্ধান্তটা। এখন শুনুন, এখন এই সিদ্ধান্ত করতে করতে এক পর্যায়ে জোদা বললেন, ঠিক আছে, তিনাকে বিষ পান করানো যাবে। কখন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে, গভীর রজনীতে তিনি দীর্ঘক্ষণ নামাজ আদায় করেন। নামাজ আদায় করার পর তিনি প্রতিদিন বেশি পরিমাণ পানি পান করে। কি পান করে? বেশি পরিমাণ পানি পান করে। তখন এজিদ বলেন, ঠিক আছে, তাকে তাহলে পানির সাথে বিষ মিশিয়ে দাও। নাউযুবিল্লাহ। এক পর্যায়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির সাথে বিষ মিশিয়ে অনেকবার ওনাকে খাওয়ানো হলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খারাপ লাগতো, একটু অসুস্থতা যখন করতো, তখন সাথে সাথে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদমে গিয়ে, রোজা পাকে গিয়ে জিয়ারত করতে, ডানা ভাই আমি অসুস্থ, এইভাবে আল্লাহর দরবার আরজি করতেন। তখন সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থতা বোধ করতেন। বলুন সুবহানাল্লাহ। এখন আরেকবার সিদ্ধান্ত নিলেন, এখন কি পান করা যায়। এখন অনেকবার বিষ পান করাচ্ছে, এই বিষয়ে তো কাজ হচ্ছে না। সিরিয়া থেকে হীরার টুকরো দিয়ে তৈরি, সিরিয়া থেকে হীরার টুকরো দিয়ে তৈরি এক প্রকার বিষ তৈরি করলো। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার বিষ পান করালো, কিন্তু এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, সিরিয়া থেকে এক প্রকার বিষ তৈরি করলেন হীরার টুকরো দিয়ে। হীরার টুকরো মিশানো ওই বিষ যদি পান করে, তাহলে ভিতরে ঢুকে
তার কলিজাটা টাস টাস করে কেটে ফেলবে। এক পর্যায়ে হীরার টুকরো দিয়ে তৈরি ওই বিষগুলা যোদ্ধাকে দেওয়া হলো। যোদ্ধা পানির সাথে মিশিয়ে দিল। ইমাম হাসান তাহাজ্জুদের নামাজ পড়ে তিনার কিনারায় যখন পানি দেখলেন, তিনি পানিগুলো খেয়ে ফেললেন। খাওয়ার পর তিনার কিছুক্ষণ পর অস্থিরতা বোধ করলো। খুব একটা জ্বালা শুরু হলো। কিছুক্ষণ পর দেখলেন ইমাম হাসানের মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আফসোস, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারকে আমার নবীজি শতবার চুমু দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারকে শতবার হাজারবার চুমু দিয়েছে, এই বেয়াদবরা সেই টুট মুবারক দিয়ে বিষ পান করালো। বেয়াদবরা বিষ পান করালো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর তিনার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ইমাম হাসান আর বুঝতে দেরি নাই, তিনি আর দেরি করে নাই। কাকে ডাকবে? এই বিপদের সময় কাকে ডাকবে? হঠাৎ করে তিনার কলিজার টুকরা ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ও ভাই হুসাইন, তুমি একটু তাড়াতাড়ি আসো। ইমাম হুসাইন আসলেন, দৌড়ে আসলেন। দেখলেন ভাইয়ের অবস্থা খারাপ, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে, চেহারা কারা হলুদ বর্ণের হয়ে গেল। ইমাম হুসাইন হঠাৎ করে তীর দাড়ি থেকে তীরখানা বের করলেন। তীর বের করে বললেন, ভাইজান আপনি বলুন, আপনার সাথে এই দুর্ব্যবহার কে করেছে? আপনার সাথে অসৎ কাজ কে করেছে? আপনি আমাকে চিহ্নিত করে দেন, আমি তাকে পৃথিবীর জমিন থেকে এই মুহূর্তে বিদায় করে দেব, এই মুহূর্তে কতল করে দেব। ইমাম হাসান বলেন, ও আমার ছোট ভাই হুসাইন, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমার নানা জান আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন, কারণ আমার নানা জান বারবার ধৈর্যের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই ধৈর্যের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। ইমাম হাসান বললেন, ও ভাইজান, ও হুসাইন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, অধৈর্য হয়েন না, আমাকে একটু জড়িয়ে ধরো ভালো করে। আমার খুব খারাপ লাগছে। বিভিন্ন কথা বলা শুরু করলো। হায়রে ইমাম হুসাইন ভাইজানকে, ইমাম হাসানকে জড়িয়ে ধরলেন। ভাই বলো, আপনার কেমন লাগছে? এখন কি করা যায়? আপনাকে এখন কোথায় নিব? ইমাম হাসান বলেন, হুসাইন, আমাকে কোথাও নেওয়ার দরকার নাই। শুনো রেখো, আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, ও হুসাইন, আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, আমাকে আমার নানা জানের পাশে দাফন করবা। যদি দাফন করতে না দে, আমার নানা জানের পাশে নিবা। তবে যদি কোনো ঝামেলা হয়ে যায়, যদি দাফন করতে না দে, আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমাকে দাফন করবা। ইমাম হাসান এইভাবে চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে কিছুক্ষণ পর বললেন, ও ভাই হুসাইন, আমাকে একটু ভালো করে জড়িয়ে ধরো। ও ভাই হুসাইন,
এই মুহূর্তে আমার সামনে আমার নানাজান হাউজে কাউসারের পানি নিয়ে উপস্থিত হয়ে গেছে। ও ভাই হুসেইন, আমার নানাজান হাউজে কাউসারের পানি নিয়ে উপস্থিত হয়ে গেছে। এই কথা বলতে দেরি নাই, ইমাম হাসান হঠাৎ মুহূর্তে ওনার প্রাণ পাখিটা চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান শেষ, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন ভাইয়ের ওসিয়ত মোতাবেক, ভাইজানের ওসিয়ত মোতাবেক জানাজা সম্পন্ন করে নানা জানের কদমে নিয়ে গেলেন। কবর খনন করা হলো, কিন্তু একটা জামালা হয়ে গেল, জামালা শুরু হয়ে গেল। বেয়াদবরা সেখানে দাফন করতে দিবে না। এক পর্যায়ে খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইমাম হাসানকে দাফন করলেন। আর একটু আওয়াজ করে বলুন না। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায় কারবালার। মোহাব্বতে মোহাব্বতে কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো দুধের শিশু, শহীদ করলো নিষ্ঠুরে জিদরায় কারবালার করুণ কাহিনী। কারবালার কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি শিমুরে চালায় কারবালা করুণ কাহিনী। লাজায় কারবালা করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায় কারবালা করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে। কাঁদেন নবী অকাতরে, কাঁদেন নবী অকাতরে, বসে রাবা যায় কারবালা করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর এ জিদরায় কারবালার করুণ কাহিনী কেমনে, কারবালার করুণ কাহিনী।
ভোলা যায়। সকলে বলুন মারহাবা। গভীর মনোযোগ। এ বন্ধু, কোন কথাটা আমি বলছিলাম? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার পাশে দাফন করলেন। দাফন করার পর হযরতে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে নানা জানের কদমে গেলেন। নানা জানের রওজা পাকে গিয়া বললেন, ও নানা ভাই, আমার ভাই ইমাম হাসানকে যদি আপনি গ্রহণ করতেন, পৃথিবীর কোনো মানুষ বাধা দিয়ে রাখতে পারতো না। নানা গো, ও নানা ভাই, আপনি কেন গ্রহণ করেন নাই? এই কথা বলে করুণ সুরে ইমাম হুসাইন কান্না করতে যখন লাগলো, সাথে সাথে রওজা পাক থেকে আওয়াজ আসলো, ও হুসাইন, আমার কলিজার টুকরা নাতি হুসাইন, শুনো, আমার কলিজার টুকরা নাতি, বড় নাতি ইমাম হাসানকে আমি যদি গ্রহণ করতাম, পৃথিবীর জমিনে কোনো মানুষ বাধা দিয়ে রাখতে পারত না। কিন্তু তোমার আম্মা জান মৃত্যুর পূর্বে আমার জীবদ্দশায় আমাকে ওসিয়ত করেছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ছেলে ইমাম হাসান যদি মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, যেন ইমাম হাসানের দাফনটা আমি মা ফাতেমার পাশে হয়। ও হুসাইন, আমি গ্রহণ করি নাই, আমি তোমার আম্মা জান খাতুনে জান্নাত, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার ওসিয়ত আমি পূরণ করেছি। সুবহান। হকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কামেল ফির চরণ ধর, মহরা রঙ্গে একেবারে মোর, কামেল ফিরের চরণ ধর, কামেল ফিরের চরণ ধর, মরা রাখি একেবারে মর, মুহাব্বতে জিকির কর শুধু লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা, মদিনা রাস্তা চিনি না, বহু দূরে মদিনা, মদিনা রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, যাব আমি মদিনায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নাই কোনো আমল সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রব্বানা, নাই কোনো আমল সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রব্বানা, সেদিন নবী আপনি ছাড়া মুদের বছর কোনো উফাই থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু, বলুন মারহাবা। কার কথা বলছি? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিন থেকে চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, তিনি বলেন আমি চলে যাব মদিনা ছেড়ে। মক্কায় চলে আসলেন। সংক্ষেপে কথাগুলো বলছি। এদিকে কুফার জমিন থেকে বারবার সিটি আসতে লাগলো, হে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, আপনি কুফার জমিন আসুন। আমরা এদিকে মাঝখানে ইমাম হযরত মৌলা আলী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তিনি চলে গিয়েছেন। এদিকে ইয়াজিদ ক্ষমতা দখল করলো। এক পর্যায়ে কুফার জমিন থেকে বারবার সিটি আসতে লাগলো, হে ইমাম হুসাইন, আপনি কুফার জমিন আসুন, আপনাকে আমরা ইমাম হিসেবে গ্রহণ করব, আপনাকে নেতা হিসেবে আমরা মানব। আমরা নেতা হিসেবে ইয়াজিদকে মানতে পারবো না। বলুন ঠিক কিনা? এইভাবে বারবার চিঠি আসতে লাগলো। হাজার হাজার শত শত চিঠি যখন আসলো, এক পর্যায়ে একটা সিদ্ধান্ত হলো, বৈঠক বসলো। মুরব্বী টাইপের অনেক মুরব্বীরা ছিল, ইয়ন যুবক ছিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ছিল। তখন কেউ বলছেন না, আপনি কুফায় যেতে পারবেন না, কারণ কুফার মানুষ খুব বেয়াফায়, কুফার মানুষ মুনাফিকি করে, কথা দিয়ে কথা রাখে না। এরকম মুনাফিক আমাদের সমাজও আছে কি? আওয়াজ করে আমাদের দেশে আছে কি? এমন সাধু কথা দিয়ে কথা রাখে না, কথায় কথায় মিথ্যা কথা বলে, বানোয়াটি কথা বলে, ওয়াদা খেলাফ করে। এই ধরনের মুনাফিক আছে কিনা? এই মুনাফিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা? কথা বলুন ঠিক কিনা? কথায় কথায় কসম করে আসে না নাই? এই ধরনের মুনাফিক থেকে গালমন্দ করে, এই ধরনের মুনাফিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি বা হ্যাঁ, যার অন্তরে মুনাফিকি বিদ্বেষ পরিমাণ থাকবে, বিন্দু পরিমাণ থাকবে, তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই ধরনের মুনাফিকি যদি থাকে, তাহলে এই হাইসিয়ত আমাদেরকে কি করে দিতে হবে? দূর করে দিতে হবে। আহলে বাইত রাসূলের মহব্বত আমাদের অন্তরে জায়গা দিতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসুন, কার কথা বলছি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে বৈঠক বসলেন। এখন এক পর্যায়ে কথা আসলো, ইমাম হুসাইন আপনি যাবেন ঠিক আছে, তবে যাওয়ার পূর্বে কুফার জমিন পর্যবেক্ষণ করার জন্য কাউকে পাঠানো যায় কিনা। এক পর্যায়ে সিদ্ধান্ত আসলো, ঠিক আছে, কেউ যদি যায় এটা তো ভালো হবে। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ভাইজান আমি যাব। বলুন সুবহানাল্লাহ। বীর সৈনিক, বীর সিপাহী মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন, ভাইজান আমি যাব কুফার জমিন পর্যবেক্ষণ করবার জন্য। সুবহানাল্লাহ বলুন না। তখন তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন ওনার দুই বাচ্চা, মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তারা বললেন, বাবা আপনার সাথে আমরাও যাব। সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে রওনা দিলেন।
কুফার জমিনে পৌঁছার সাথে সাথে কুফার মানুষ যখন জানতে পারলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি মুসলিম বিন আকিল এসেছে, এই কথা যখন জানতে পারলো কুফার মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করতে শুরু করলো। হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করা শুরু করলো। মুসলিম বিন আকিল খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, সাথে সাথে চিঠি লিখলেন, ভাইজান কুফার মানুষ খুব ভালো, খুব আমরা যার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষমান ছিলাম। আজকের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশের শ্রেষ্ঠতম যিনি নাতখার উজ্জ্বল নক্ষত্র মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মোহাম্মদ সেলিম রিয়াদ হক্কানি সাহেব মাদ্রাজ জিলুলানি বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। হুজুর কিছুক্ষণ পরে আমার কথা ইতি টানবো ইনশাআল্লাহ। হুজুর কিছুক্ষণ পরে গুরুত্বপূর্ণ তাকরির আপনাদের সম্মুখে বলবেন। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। কারবালাত ইমাম হুসেন, কারবালাত ইমাম হুসেন শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে। নূর নবীজির জবান মোবারক বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। নূর নবীজির জবান মোবারক বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। ইমানদারতে কারবালারো, ইমানদারতে কারবালারো মাহফিল করতেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কারবালাত ইমাম হুসেন, কারবালাত ইমাম হুসেন শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মোহরমার মেলা নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক না বলুন? মুহররম আর মিলাদুন নবীর মাস আসিলেই এক প্রকারের লোকদের জ্বালা শুরু হয়ে যায়। কথা বলুন, ঠিক না বলুন? মুহররম আর মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদার কারবালারও মাহফিল করতেছে, ইমানদার কারবালারও মাহফিল করতেছে, মুনাফিক টাকাই বিক্রি হইতাছে, আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ, লম্বা সূরার কোনো কথা নাই। হুজুর চলে এসেছেন, আর সামান্য
অল্প কিছুক্ষণ কয়েকটা মিনিট কথা চলবে, এরপর চলার সাথে সাথে আমার কথাগুলো ইতি টানবো ইনশাআল্লাহ। আসুন, কার কথা বলছিলাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যাওয়ার জন্য প্রস্তুত, আর ওইদিকে কুফার জমিনে যাওয়ার প্রস্তুত। ওইদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাজার হাজার মানুষ, কুফার মানুষ বায়াত গ্রহণ করলো। সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল গভর্নিং হাউস থেকে, এক কুফার মানুষ যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো, আগামী কালের মধ্যে যদি তোমরা বায়াত যদি ছেড়ে না দাও, তাহলে তোমাদের গর্দান দ্বিখণ্ডিত করা হবে। কথা বলুন নাউজুবিল্লাহ। এই আওয়াজ যখন শুনলো, এই হুঙ্কার যখন শুনলো, এজিদের পক্ষ থেকে হঠাৎ করে ওই কুফার মানুষ ভয় পেয়ে গেল। কারণ এমনিতে কুফার মানুষ বেওয়াফায়। এক পর্যায়ে কুফার মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাল ছাড়তে লাগলো, ওনার বায়াত ছাড়তে লাগলো। মুসলিম বিন আকিল থেকে বায়াত ত্যাগ করতে লাগলো কুফার মানুষ। আর তিনি যেই ফজরের নামাজ পড়লে হাজার হাজার মানুষ কুফার জামে মসজিদে থাকতো, আজকে যেই নামাজ পড়ছে ওই এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই ঘোষণা দিল, সাথে সাথে কুফার মানুষ সরতে শুরু করলো, ফালাতে শুরু করলো। হযরত মুসলিম বিন আকিল ফজর নামাজ যখন আদায় করলেন, নামাজের মধ্যে মানুষ কমে গেল। জোহরের নামাজ আদায় করলেন, মানুষ আরো কমে গেল। আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, মানুষ আরো কমে গেল। এরপরে এশারের নামাজ আদায় করলেন। মুসলিম বিন আকিল ছাড়া আর কেউ নেই। ও বন্ধু, কত কোটি মুসলিম বিন আকিল, কত কোটি কুফার মানুষ কত বড় বেওয়াফাই করেছে, কথা বলুন ঠিক কিনা? এই কুফার মানুষ, হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। আজকে মুসলিম বিন আকিল ছাড়া আর কেউ নাই। এক পর্যায়ে তিনি কি করবে অনেক কথা রয়েছে এখানে। এক পর্যায়ে এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে কিছু গুপ্তচর এসে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলো। গ্রেফতার করলে তাকে নিয়ে গেলেন গভর্নিং হাউসে। মুসলিম বিন আকিলকে টর্চার করতে লাগলো, বিভিন্ন তর্ক বিতর্ক করে ওনাকে দমক দিতে লাগলেন, তলোয়ারের ভয় দেখাচ্ছেন। মুসলিম বিন আকিল বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জেনে রেখো অসুবিধা নাই, আমি শাহাদাতের পেয়ালা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। ওই সময় তলোয়ার যখন সামনে ধরলেন, মুসলিম বিন আকিল বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তলোয়ার দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করবে ঠিক আছে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। বন্ধু দেখেন, তলোয়ারের সামনেও মুসলিম বিন আকিল নামাজ আদায় করে প্রমাণ করে দিয়েছেন, নামাজ ছাড়া কিছুই চলবে না। কথা বলুন ঠিক কিনা? এইভাবে মুসলিম বিন আকিলকে শেষ করে দিলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। কথার সংক্ষেপ করছি। এই দেখে মুসলিম বিন আকিলের 2 সন্তান ছিল, হযরতে মুহাম্মদ, হযরতে ইব্রাহিম, 2 ভাই। 2 জন কাজী শোরাইহের কাছে ছিল। কাজী শোরাই তিনার সন্তান আসাদকে ডাকলেন, এক কাজী আসাদ, তাদেরকে একটু মদিনার পথ দেখিয়ে দাও। 2 সন্তান বললেন, ওগো চাচা, কেন আমরা চলে যাব? আমাদের বাবা কোথায়? আমাদের বাবা কোথায়? এই কথা যখনই বলল, কাজী শোরাইয়ের আওয়াজ বন্ধ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, তরতর করে চোখের পানি পড়তে লাগলো, অশ্রু বেজার চোখের পানি পড়তে লাগলো। এইভাবে কাজী শোরাই যখন কান্না করতে লাগলো, মুসলিম বিন আকিলের 2 সন্তানের আর বুঝতে দেরি নাই। ও চাচা যান,
আমরা কি এতিম হয়ে গেছি নাকি? আমাদের বাবা কি নাই? হযরতে ওই কাজী শুরাই বললেন, এ মুহাম্মদ ইবনে ইব্রাহিম বাবা, তোমরা চিন্তা করো না, তোমার বাবা, তোমাদের বাবা মুসলিম বিন আকিলকে ওই বেয়াদফরা পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, তোমাদেরকে গ্রেফতার করবার জন্য, তোমাদেরকে যদি পাই তোমাদেরকে শেষ করে দিব, তোমাদেরকে শেষ করে দিব। বাবা তোমরা চলে যাও। কাজী আসাদকে ডাকলেন, ওগো কাজী আসাদ, তাদেরকে মদিনার পথ দেখিয়ে দাও। মদিনার পথ দেখিয়ে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যাবেলা হয়ে গেল। একজন বেয়াদব তাদেরকে ধরলেন। একজন মুরব্বী মানুষ দেখলেন, তাদের কাছে জিজ্ঞাসা করলেন, ও চাচা, মদিনার পথ কোথায়? কোন দিকে গেলে মদিনা পৌঁছে যাব? তিনি বললেন, তোমরা কোথাকার সন্তান? তোমরা কার সন্তান? এই কথা বলার সাথে সাথে ছোট্ট দুই বাচ্চা তাদের পরিচয় দিলেন, ওগো আমরা মুসলিম বিন আকিলের দুই সন্তান। এই কথা বলতে দেন নাই, তাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তাদেরকে কারাগারের মধ্যে বন্দি করলেন। কারাগারে বন্দি করে তারা দুই ভাই কান্না করতে লাগলেন। আর ওই কারাগারের জেলখানার দারোগা ছিলেন মাশকুর। মাশকুর যিনি নবী প্রেমিক, সুবহানাল্লাহ বলেন না, আহলে বাইত রাসূলের প্রেমিক। ওই মাশকুর গভীর রজনীতে যখন দুই বাচ্চার কান্না শুনলো, ওই বাচ্চার নিকট গিয়ে বললেন, বাবা গো, তোমরা কেন কাঁদছো? তোমরা কার সন্তান? তোমাদের পরিচয় কি? দুই ভাই জড়ায়া জড়ায় কান্না করে বললেন, ও চাচা, আমাদের কোনো অপরাধ নাই, আমাদের কোনো অন্যায় নাই। আমার বাবা মুসলিম বিন আকিলকে শেষ করে দিয়েছে। আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আজকে তারা গ্রেফতার করলো। এই কথা বলার পর, এই কথা যখন বলল, হযরত মাশকুর বললেন, এ মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তোমরা চিন্তা করো না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে দেব, আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা চলে যাবে। আর মাত্র 2 মিনিট, আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা চলে যাবে। এই কথা যখন বললেন, মুসলিম বিন আকিলের দুই সন্তান বললেন, ও চাচা, আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন আপনার কোন অবস্থা হবে? এই কথা বলতে দাঁড়ায় হযরত মাশকুর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আওলাদ রাসূল, কি বলছো তোমরা? আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার ছেলে এতিম হতে পারে, এরপরও আলে রাসূলের গায়ে টুকা লাগতে দিব না। আওয়াজ করো সুবহানাল্লাহ। এ আহলে বাইত রাসূল, আমার ছেলে এতিম হতে পারে, আমার স্ত্রী বিধবা, এরপর আলে রাসূলের উপর একটা টুকা লাগতে দিব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাদেরকে বললেন, বাবা যাও, তোমরা ঠিকানা নাও, কুরসি দিয়ে যাবে, আমার অমুক ভাইকে দেখাবে, তোমাদেরকে মদিনার পথ দেখিয়ে দিবে। এইদিকে জল্লাদকে ইজাজত দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হে জল্লাদ যাও, জেলখানায় যাও। দুই সন্তান রয়েছে মাশকুরের, মুহাম্মদ ইবনে ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুই সন্তান, তাদেরকে 500 দুররা মেরে আসো। বলুন না নাউজুবিল্লাহ। আওয়াজ কোলে, আর একটা আওয়াজ কোলে। কয়শত দুররা? দুই ছোট্ট বাচ্চাকে কয় দুররা মারার জন্য নির্দেশ দিলেন? 500 দুররা। কয় দুররা? 500 দুররা। তাদেরকে মারার জন্য আসলেন। এখন দেখা যায় দুই সন্তান নাই। মাশকুরের কাছে জিজ্ঞেস করলেন, মাশকুর, এই দুই বাচ্চাগুলো কোথায়? বলেন, এদেরকে আমি ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দিয়েছো, ঠিক আছে, কিন্তু বিপদ তো তোমার উপর আসবে। মাশকুর বললেন, অসুবিধা না, আহলে বাইত রাসূলের জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ বলুন। আহলে বাইত রাসূলের জন্য যদি জীবন কুরবান দিতে হয় তাতে প্রস্তুত রয়েছি। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, হ্যাঁ জল্লাদ যাও, ওই 500 দুররা মাশকুরকে করো। কাকে? মাশকুরকে। এই কথা যখন বললেন, মাশকুরকে দুররা মারতে লাগলেন, মারতে 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 প্রায় 200-250 পার হলো। মাশকুর কান্না করতে লাগলেন, কে আছো? আমাকে এক গ্লাস পানি দাও। কে আছো?
আমাকে গ্লাস পানি দাও। কিন্তু ইয়াজিদের বয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বয়ে, জাল্লাতের বয়ে পানি দেওয়ার জন্য কেউ আসে নাই। এক পর্যায়ে তিনি প্রত্যেকটা বেত্রাঘাতের পিছনে আল্লাহু আকবার বললেন, সুবহান বলুন না। এক পর্যায়ে তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করলেন। এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দিকে শেষ করে দিচ্ছি। দেখেন শাহাদাতের পেয়ালা গ্রহণ করলেন। এরপরেই আব্দুল্লাহ নামে একজন লোক আসলেন, গ্লাস নিয়ে লোক আসলেন, এক গ্লাস পানি নিয়ে আসলেন। হে মাশকুর, তুমি যেই পানি পানি করছিলে, আমরা ইয়াজিদের বয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বয়ে, জাল্লাতের বয়ে পানি দিতে পারে নাই। মাশকুর, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা চেহারা কিভাবে দেখাবো, এই কথা বলে কান্না করতে লাগলেন। মাশকুর, আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শাহাদাত বরণ করে, বরং তারা জীবিত। শুধু জীবিত নয়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করানো হয়। সুবহানাল্লাহ বলুন না। এইভাবে যখন আব্দুল্লাহ নামে লোকটি যখন পানির গ্লাস নিয়ে কান্না করতে শুরু করলো, মাশকুর, তুমি তো আজকে শাহাদাতের পেয়ালা গ্রহণ করছো, তুমি যখন পানি পানি করছিলে আমরা পানি দিতে পারি নাই, কিয়ামতের ময়দানে আমরা জবাব কি দেব, এই কথা বলতে দেরি নাই। মাশকুর থেকে জবান খুলে গেলেন, হে আব্দুল্লাহ নামে লোক, জেনে রেখো আমি যখন পানি পানি করছিলাম তোমরা আমাকে কেউ পানি দাও নাই। মদিনার রাসূল আমাকে রওজা পাক থেকে দুই হস্ত মুবারক বের করে বললেন, মাশকুর, শেষবারের মতন হাউজে কাউসারের পানি পান করে নাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যেই হযরত মুসলিম বিন আকিল আহলে বাইত রাসূলের প্রেমে, আহলে বাইত রাসূলের মহব্বতে যেই একেবারে জান কুরবান দিয়েছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা আলে রাসূলের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ পাক আজকে এই মাহফিলকে কবুল করুক, আমাদের সকলের হাজিরিনকে কবুল করুক, শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আল্লাহ গায়বী মদদ থেকে সাহায্য নসিব করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.